আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে ঘরে বসে বিকাশের মাধ্যমে যেকোনো জায়গার যাওয়ার জন্য বাস টিকিট কাটবেন। তো এজন্য প্রথমে বিকাশের অপশনে চলে আসবেন এবং আসার পরে এখানে দেখবেন লেখা আছে টিকেট এন্ড ট্রাভেলস, ওটার উপর ট্যাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি বাস অপশনটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে টিকিটের কোম্পানিটা সিলেক্ট করবেন। আমি বিডি টিকিটস সিলেক্ট করলাম। তারপরে নিচে ওকে বাটনে ট্যাপ দিবেন। তারপরে দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে যে কাজটুকু আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে একটু সময় নিতে পারে, এটা মানে নেটের উপর নির্ভরশীল। তারপরে এখানে আপনি যাচ্ছেন কোথায়, এখানে এটার উপর ট্যাপ দিয়ে আপনি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু সিলেট যাচ্ছি আমি এখানে লিখবো সিলেট, যেহেতু পূর্বেই লেখা আছে আমি আবারও লিখতেছি আপনাদের বোঝানোর জন্য, SYLET সিলেট। লিখার পর নিচের যে গো অপশন আছে এটার উপর ট্যাপ দিবেন। তারপরে এখানে আপনি ট্যাপ দিয়ে এখান থেকে আপনি অর্থাৎ এখানে লেখা আছে গোয়িং ফ্রম, কোথা থেকে আপনি যাচ্ছেন, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানাটা এখানে দিবেন, জেলাটা। এখানে আপনি গোয়িং টু অর্থাৎ কোথায় যাচ্ছেন সেটা, এখানে ঢাকা আমি সিলেক্ট করে পূর্বে থেকে রাখছি। আপনারা এখানে ট্যাপ দিয়ে আপনাদের যেখানে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডেট, তো এটার উপর ট্যাপ দিয়ে আপনি ডেটটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে 28 দিয়ে দিলাম। ওকে, 28 দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাস, তো আপনারা এই সার্চ বাস অপশনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনি দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে। তো এখানে দেখবেন আপনাদের ডেটটা দেয়া আছে এবং এখানে দেখবেন অনেকগুলা বাস, এই যে দেখেন বাসের নাম দেয়া আছে এবং টিকিট কত টাকা সেটাও এখানে দেয়া আছে। তো আমি এখান থেকে হানিফ, এই যে হানিফ আছে এটা আমি সিলেক্ট করে রাখতেছি। এখানে আপনার দেখবেন টাইমও দেয়া আছে, ঠিক আছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার সিট কতগুলো আছে, এই যে দেখেন 36টা সিট আছে অ্যাভেলেবেল। এখানে আপনার সিটও পাবেন যে কতগুলো সিট অ্যাভেলেবেল আছে। তো আমি এখান থেকে এটার উপর ট্যাপ দিলাম। যেহেতু এটা 700 টাকা, আপনারা আপনাদের ইচ্ছামতো টাকা অনুযায়ী আপনাদের ইচ্ছামতো, আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখবেন আপনাদের যে এটা হচ্ছে আপনি উঠছেন কোথা থেকে, এটা হচ্ছে নামবেন কোথায় গিয়ে, স্টেশনের নাম দেখাবে। তারপরে এখানে আপনি এই যে দেখেন সিট আছে, আপনি কোন সিটটা নিতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ধরেন এটা যেহেতু ড্রাইভিং সিট আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম, আমি দুইটা সিলেক্ট করলাম, ঠিক আছে। আপনাদের জাস্ট দেখানোর জন্য বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন এটা সিলেক্ট করার পর, দুইটা সিলেক্ট করার পর এখানে কিন্তু 1400 টাকা হয়ে গেছে, 700। ওকে, তো এখানে আপনি দেখেন টাইম দেওয়া আছে যে কয়টা থেকে বাস ছাড়বে এবং কয়টায় গিয়ে পৌঁছাবে, এখানে টাইম দেওয়া আছে এবং মধ্যখানে একটা বিরতি আছে। এই যে দেখেন বাসের যে টাইম এবং কত সময় লাগবে সেটাও এখানে দেওয়া আছে যে 5 ঘন্টা 30 মিনিট লাগবে। এইরকম যদি আপনি আসলে মানে বিকাশের মাধ্যমে মানে টিকিটটা বুকিং করেন তাহলে ঘরে বসেই আপনি করতে পারবেন এবং সম্পূর্ণ ইনফরমেশন জানতে পারবেন। আপনি একটা টিকিট কাউন্টারে কষ্ট করে টাকা এবং সময় উভয়টা সাশ্রয় হচ্ছে। তো এইটুকু আপনি দেখার পর আপনার সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, এই যে দেখেন এই যে আইকন আছে, এই আইকনে আপনি ট্যাপ দিবেন। আবার ব্যাক টু বিকাশ অ্যাপ হোম, এটার উপর না, আপনি এখানে যে অপশন আছে এটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং এখানে আপনার বিকাশ নাম্বারটা শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্যাসেঞ্জার ইনফরমেশন, আপনি আপনার জন্য সিলেক্ট করছেন নাকি অন্য কারোর জন্য। অন্য কারোর জন্য হলে আদার্স দিবেন আর আপনার জন্য হলে সেলফ দিবেন। মূলত এটা অন্য কারোর জন্য হলেও আপনি আপনারটা দিয়েন, কারণ এখানে আদার্স দিলে কিন্তু তার সম্পূর্ণ ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে হয়। তো এখান থেকে আপনি সিলেক্ট করলে অটোমেটিকলি আপনার মোবাইল থেকে যে জিমেইল আছে জিমেইলটা নিয়ে নিবে, আপনার নাম টাম সব কিছু কিন্তু এখান থেকে নিয়ে নিবে এবং এখানে আপনার মোবাইল নাম্বারটাও শো করবে। তো এখান থেকে আপনি মেল না ফিমেল আপনি এটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর আপনার কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রসেস অপশন আছে, এটার উপর ট্যাপ দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে ইনফরমেশনগুলো দেখাবে আপনি কবে যাবেন, ঠিক আছে। এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট মেরে রাখেন, তাতে সুবিধা হইব। আচ্ছা, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে বাসের ইনফরমেশন আর এখানে প্যাসেঞ্জার ডিটেলস এবং এখানে হচ্ছে যে পেমেন্ট ডিটেলসটা কীভাবে কি সেটা এখানে দেখাচ্ছে। তো তারপরে হচ্ছে এখানে আপনি চাইলে কোড ব্যবহার করতে পারেন, যদি আপনাদের কোড কোনো কোড থাকে তাহলে সেটা ব্যবহার করবেন।
আমি একটা কোড দিচ্ছি, এমনিতে একই দিচ্ছি আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য। ওকে, তারপরে রাইট চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন আছে এবং প্রসেস নাও আছে, ওটার উপর আপনার ট্যাপ দিবেন বা অ্যাপ্লাই নাও ট্যাপ দিতে পারেন। তো আমি প্রসেস নাও অপশনে ট্যাপ দিলাম, এটার উপর ট্যাপ দিলেও অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপর আপনারা দেখবেন এরকম ইন্টারফেস শো করতেছে। এই যে দেখেন, এখন কাজ হচ্ছে আপনার বিকাশে টাকাটা পে করা। এখানে আপনি ট্রানজ্যাকশনটা দেখবেন, এটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এখানে আপনার বিকাশের পিনটা দিবেন। তো আমি বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি, তারপর আবার আসছি। ওকে, আমি বিকাশের পিনটা বসিয়ে নিলাম। এখন বিকাশের পিনটা বসানোর পর আপনার কাজ হচ্ছে এই কনফার্ম বাটনে ট্যাপ দেওয়া। কনফার্ম বাটনে ট্যাপ দিবেন। কনফার্ম বাটনে ট্যাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন বুকস, পেমেন্ট, ইস্যুস। তো এখানে দেখাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে পেমেন্ট আনসাকসেসফুল। তো পেমেন্ট আনসাকসেসফুল কেন আমি আপনাদের বলতেছি। এখানে আপনারা আগে দেখে রাখেন, ডিটেলসগুলো এখানে দেখে রাখেন, এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই যে দেখেন, এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেখাচ্ছে। তো এরকম ইন্টারফেস দেখানোর পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে পে নাও, অর্থাৎ আপনি এখন এই টাকাগুলো পরিশোধ করবেন, এখন পরিশোধ করবেন। তো আপনি এই পে নাও অপশনে ট্যাপ দিবেন। মূলত কথা হচ্ছে আমার বিকাশে আসলে টাকা নাই এবং আমি আসলে সিটটা বুকিং করতেছি না। আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিলাম এই প্রসেস, আর অন্য কোনো প্রসেস নয়। আপনারা এই প্রসেস অবলম্বন করে এবং শেষ প্রান্তে জাস্ট পে নাও অপশনে ট্যাপ দিলে আপনাদের বিকাশে যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে অবশ্যই আপনার টাকাটা চলে যাবে তাদের কাউন্টারে এবং আপনার টিকিট কাটা হয়ে যাবে। পরবর্তী একটা ইন্টারফেস আসবে, ওই ইন্টারফেসটা আপনি স্ক্রিনশট মেরে অথবা লিঙ্ক কপি করার সিস্টেম থাকবে অথবা কোড নাম্বার থাকবে। বিশেষ করে আসলে ওইখানে কোড নাম্বার থাকে, কোড নাম্বারটা আপনার যেভাবে হোক স্ক্রিনশট মেরে রাখবেন অথবা টোকে রাখবেন, ঠিক আছে। ওই কোডটা নাম্বারটা আপনি জাস্ট ওইখানে গিয়ে কাউন্টারে গিয়ে বসালেই হয়ে যাবে। আপনার পর্যাপ্ত যে কি আছে ওই সিট নাম্বার যেটা আপনি দেখলেন, ওইগুলা দেখে আপনি গিয়া ওই সিটগুলোতে বসতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু বিকাশে আমার টাকা নাই, এখানে লোডিংই দেখাচ্ছে, এটা দেখাতে থাকবে। আপনারা যে কাজটা করবেন, আমি যেভাবে প্রসেসটা দেখিয়ে দিলাম এই প্রসেসে আপনারা এগিয়ে গেলে ইনশাল্লাহ বিকাশের মাধ্যমে আপনারা ঘরে বসেই বাসের টিকিট কাটতে পারবেন যে কোনো প্রান্তের যে কোনো জায়গা থেকে। তো আশা করি এই বিষয়টা বোঝাতে পারছি। ভিডিওটা কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।